খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। তারেক জিয়ার বুকের বল, জাতীয়তাবাদী যুব দল, শহীদ জিয়ার গড়া দল, জাতীয়তাবাদী যুব দল। জয় উঠিয়ে দিও আল্লাহ, আমার বাক্স যেন জনগণের বুড়ে ভরপুর হয়ে যায়। এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম, ভুলে যেতেছে, সরি। আগামীকাল এই পবিত্র ঈদ উল আজহার নামাজের জানাজা, পবিত্র ঈদ উল ফিতরের। মাননীয় স্পিকার, 1916-17 অর্থ বছরের মাননীয় মন্ত্রী 2016-17। তাদের কথা একবারও ভাবলো না। এই অমানবিকতা, কি বললা? আই তুমি কি বললা? অমানবিক, আরে তো জিবাটকে অনামিক অনামিক। শেখ হাসিনার নির্দেশনায়, কি বললা? আই তুমি কি বললা? নির্দেশনায় মাননীয় বর্ষের বাংলাদেশের মধ্য মায়ের দেশের পরিণাম 2018 সালে। কি বললে? আবার বলো, আবার বলো। 2018 সালে এই সেতু দিয়ে দক্ষিণ পশ্চিম সবাই হাত তোলেন। ওই শালার বুতারা মুনাজাত কর, মুনাজাত কর, পুরো শালার বুতারা মুনাজাত কর। জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। বাংলাদেশ 500 জন মুসলমান, এখানে আপনার ইসলাম প্রচার করার কোনো দরকার নাই। মুসলমানের কাছে আপনি হাদিস বলার কোনো দরকার নাই। মুসলমান জিয়ার বুকের বল, জাতীয়তাবাদী যুব দল, শহীদ জিয়ার গড়া দল, জাতীয়তাবাদী যুব দল। স্বাধীনতার ঘোষক দিয়া, স্বাধীনতার ঘোষক দিয়া, স্বাধীনতার ঘোষক দিয়া, জয় শনি। তারেক জিয়ার বুকের বল, জাতীয়তাবাদী যুব দল, শহীদ জিয়ার গড়া দল, জাতীয়তাবাদী যুব দল। তারেক জিয়ার বুকের বল, জাতীয়তাবাদী যুব দল, শহীদ জিয়ার গড়া দল, জাতীয়তাবাদী যুব দল। শিবির জামাত যারা এতদিন আপনারা যে রাজনীতি করছে, বিভিন্ন নেতা কর্মীদের লঙ্গের বিচিত নিচে থেকে তারা কিন্তু রাজনীতি করছে। এটা হাস্যকর। আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্টভাবে বলতেছি, এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা। এই ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না। তুমি ঠ্যাং ধরবা একদিন, আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে 5 বছর। ও আল্লাহ, আমরা যদি ক্ষমতায় যাই, ও আল্লাহ, আমাদের নেতা নেত্রী তারেক রহমান এবং খালেদা জিয়ার নির্দেশ মতো আমি যেন আমার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের মানুষকে নিয়ে শান্তিতে বসবাস করতে পারি। সবগুলো ফেল। তো সবশেষে একটি কথা, ভিডিওটি কোনো রাজনৈতিক দল বা জাতিকে উদ্দেশ্য করে বানানো হয়নি, বরং কিছু নেতাদেরকে উদ্দেশ্য করে বানানো হয়েছে, যা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছিলেন যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন দেশ মূর্খদের হাতে চলে যাবে, আর সেই সময় হয়তো এখনই চলে এসেছে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব